নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। টেট ইস্যু আজকে দেশের লক্ষ লক্ষ শিক্ষক পয়লা সেপ্টেম্বর 2025-এর রায়ের ফলে উদ্বিগ্ন। কর্মরত ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের কি টেট পাস বাধ্যতামূলক? এই একটা প্রশ্নে দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের ফলে একটা উদ্বেগ তৈরি হয়েছে। আজকে 17ই নভেম্বর 2025 এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এই শুনানির দিকে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা তাকিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের শিক্ষক শিক্ষিকাগণ এই মামলার ফলাফলের দিকে আমরা তাকিয়ে রয়েছি, যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা রিভিউ পিটিশন দাখিল করেছে এই রায়কে চ্যালেঞ্জ করে। সেখানে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সংগঠন সরাসরি রিট পিটিশনের মাধ্যমে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। আজকের মামলাটা দায়ের করেছে উত্তরপ্রদেশ ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন। মনে রাখতে হবে, এটা কোনো রিভিউ পিটিশন নয়, এটা একটা সম্পূর্ণ রিট পিটিশন। সুপ্রিম কোর্টের তালিকা অনুসারে মামলাটা 8 নম্বর সিরিয়ালে রয়েছে, অর্থাৎ এই মামলাটা আজকে শুনানি হবে, খুব তাড়াতাড়ি শুনানির জন্য উঠবে। মামলাকারীদের যে যুক্তি, নিয়োগের সময়কার যে নিয়ম, তাতে শিক্ষকদের পক্ষে যুক্তি হলো যে যখন তাদের নিয়োগ করা হয়েছিল তখন টেট পাসের কোনো শর্ত ছিল না, তাহলে কেন পুনরায় চাকরিতে নতুন করে নিয়ম চাপিয়ে টেট পাস বাধ্যতামূলক করা হচ্ছে? এবং মামলাকারীরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের যে 2017 সালের সংশোধনী শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এর নির্দিষ্ট ধারাকে তারা চ্যালেঞ্জ করছে। এই মামলাটা ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং এনসিটি আর উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে করা হয়েছে। আবেদনকারীদের বিশ্বাস যে যদি এই পিটিশনটা খারিজ হয়ে যায় তাহলে তাদের কাছে বৃহত্তর লার্জার বেঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে। মূলত বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর ঐতিহাসিক রায়, এবং ওই রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে চাকরিতে বজায় থাকতে হলে, চাকরি কন্টিনিউয়াস থাকতে হলে টেট বাধ্যতামূলক করা হয়েছে। আদালত নির্দেশ দিচ্ছে যে সমস্ত শিক্ষকদেরকে 5 বছরের মধ্যে টেট পাস করতেই হবে, এবং এই রায়ের ফলে প্রভাবিত শিক্ষকদের হয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন দাখিল করেছে। পর্ষদের উদ্দেশ্য ছিল যে পুনর্বিবেচনা করে রাজ্যের শিক্ষকদের স্বস্তি দেওয়া। এর আগে পর্ষদের পক্ষ থেকে জেলা ওয়াইজ শিক্ষকদের একটা তথ্য সংগ্রহ নির্দেশ দিয়েছিল। এটা একটা ধোঁয়াশা এবং উদ্বেগ তৈরি হয়েছে। মূলত আজকের দিনটি রিট পিটিশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা যে 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের পর একেবারে বড় কোনো মামলা, যেটা সরাসরি এই রায়ের ওপর ভিত্তি করে এবং এর যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আজকের শুনানির ফলাফল বা আদালতের পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গের রিভিউ পিটিশনের ভবিষ্যৎ এবং গতিপথকে প্রভাবিত করতে পারে। তাই আজকের শুনানির দিকে তাকিয়ে রয়েছে দেশের হাজার হাজার শিক্ষক। শুনানির বিস্তারিত পেলেই আপনাদেরকে আবার পরবর্তী তথ্য সামনে তুলে ধরবো। সেই জন্য বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।